তারা ওই রকম ওই কাঁচা মাংস খেয়ে থাকে, কাঁচা মাংস খায়। মানে ভূত প্রেত রয়েছে তাহলে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের মধ্যে রয়েছে এমন একজন ব্যক্তি যিনি শুধু অ্যাস্ট্রোলজারই নয়, তিনি অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করেছেন এবং সম্মুখীনও হয়েছেন সেই সব ঘটনার। আমাদের মধ্যে আজকে আছে শ্রী শ্রী মনোজ কুমার শাস্ত্রী মহাশয়। নমস্কার। নমস্কার। তুমি একটুখানি দর্শকদের তোমার ব্যাপারে বলো। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম মনোজ কুমার শাস্ত্রী এবং আমি সালকিয়ার বাসিন্দা। আমি একজন পামিস্ট এবং নিউমোলজিস্ট এবং সংখ্যাতত্ত্ববিদ এবং কবচ রত্ন বিশেষজ্ঞ। বলছিলাম যে তুমি তো অফ ক্যামেরায় কয়েকটা ঘটনার কথা বলছিলে আমাকে, তো তার মধ্যে যদি একটা ঘটনা তুমি একটু শেয়ার করো দর্শকদের সাথে তো ভালো হয় খুব। কোন এক সময়তে আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তো সেই সময়তে উনি খুবই অবস্থা খারাপ অবস্থা এসেছিল, যে তাকে নানা রকম নাকি ডিস্টার্ব করছে, করছে, কিন্তু সে অজানা ভয়েতে আছে, আতঙ্কিত। তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন বললো যে ঠাকুরমশাই, এরকম আমি বাড়ির মধ্যে আমার নানা রকম উপদ্রবের সৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছি না। বাসে যাচ্ছি, ট্রামে যাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ভাবে কখনো হাত ছিঁড়ে দিচ্ছে, তারপরে বাথরুমের মধ্যে কলকে চালিয়ে দিচ্ছে, আমি অফ করে দিচ্ছি, আবার কে কল চালিয়ে দিচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না। এরকম নানা রকম উপদ্রব হচ্ছে, হচ্ছে। তো তখন তার সঙ্গে নানা রকম আলোচনা করলাম, বিভিন্ন রকমের ঘটনা আমিও বললাম, কিছু কিছু ঘটনা তাকে বললাম যে তার মধ্যে সিমিলারিটি পাওয়া যায় কিনা। হ্যাঁ, বললো হ্যাঁ যে পাওয়া যাচ্ছে। তখন করলাম কি, যে তাকে যেটা প্রতিকার দেওয়া সেটা দিলাম এবং বলেছিলাম যে আমি এমন জিনিস একটা দেবো, সেই জিনিসটা তুমি ধারণ করো। মানে এটা কি কোনো রকম ভূত প্রেত জনিত কিছু? হ্যাঁ, ভূত প্রেত জনিত কিছু। মানে কোথা থেকে শুরু হয়েছিল ঘটনাটা? শুরু হয়েছিল, সে তো আমার কাছে এসেছিল। হ্যাঁ, এবারে সে কোথায় গিয়েছিল না গিয়েছিল বা কোনো কিছু, বা তারই বাড়ির মধ্যে কোনো কিছু ছিল সেটা বলেনি, সেটা তো জানে না, কিন্তু ওর মধ্যে ও যে ব্যাপারটা অনুভব করছে, জিনিসটা যে হচ্ছে, সে ভীষণ ভয় পেয়ে গেছিল এবং আমার কথা শুনেছিল যে আমি এরকম ধরনের কাজ করি। হ্যাঁ, তো সেই জন্য আমার কাছে এসেছিল এবং প্রতিকারটা দিয়েছিলাম ওকে। ওটা আমি মাদুলির মতো একটা কিছু দিয়েছিলাম, মাদুলি দিয়েছিলাম, এবং ওর মধ্যে আমি কাজও করে দিয়েছিলাম। তো সেটা পরে উপকারও পেয়েছিল, বাই ফোনে আমাকে জানিয়েছিল যে আমি ভালো আছি, আমার এখন বর্তমানে সেই সমস্ত উপদ্রব থেকে আমি অনেকটা ভালোই আছি, আর আমার ওই সমস্ত উপদ্রবের সম্মুখীন আমাকে হতে হয় না। সে এখন ভালোভাবে জীবনযাপন করছে। আর অন্য কোনো ঘটনা এরকম? অন্য কোনো ঘটনা বলতে, বহুদিন আগে একবার শ্রীরামপুরে গিয়েছিলাম আমি। হ্যাঁ, শ্রীরামপুরে যাওয়ার পরেতে সেই রাত্রিরে আমি ওখানে থাকি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বলে কিনা যে রাত্রিবেলায় নাকি এরকম উপদ্রব হয়, নানা রকমের অ্যাক্টিভিটিস গুলোর জন্য জাগ্রত হয়। তখন গিয়ে যাওয়ার পরেতে রাত্রিবেলায় দেখি কিনা যে এরকম ঝগড়াঝাটি, এরকম মানে এরকম বাচ্চার কান্না শুনতে পাই, আমি এরকম শুনতে পাই, বাচ্চার কান্না হচ্ছে। তারপরেতে এরকম ঘরেতে এরকম বিছনা চাদর কিরকম যেন মনে হচ্ছে কোনো মানুষ যেমন ঝগড়াঝাটি করলে যা হয় বা মারামারি করলে যেরকম হয়, সেরকম এরা মারামারি করছে বা করছে, ফুঁপিয়ে কাঁদছে, এরকম আমি একটা দেখেছিলাম। দেখাবার পরে এবং তাদের সেখানে যে মেন মানুষ ছিলেন, যার বাড়িতে আমি গিয়েছিলাম, সেই বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলার পর যেটা করার আমি সেখানে মন মতো করে দিয়েছিলাম, এবং যা কাজ করার আমি পরে গিয়ে আবার কাজও আমি করেছি। সেই সমস্ত থেকে আর তারা কোনোদিন উপদ্রবের সম্মুখীন হয়নি। না, আমাদের দর্শক বন্ধুদেরকে একটু বলে দাও যে অ্যাস্ট্রোলজির সাহায্যেও এই সমস্ত। হ্যাঁ, অ্যাস্ট্রোলজির সাহায্যেও করা যায়। অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আলাদা সাবজেক্ট। সেই ক্ষেত্রে একটু ডিটেইলে অ্যাস্ট্রোলজিটা হচ্ছে তুমি জন্মাবার পরেতে যে ঠিকুজি কুষ্টির ব্যাপারটা থাকে এবং
অ্যাস্ট্রোলজির 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের কাজ করতে হয়। হ্যাঁ, 9টা গ্রহ এবং মানুষ যখন জন্মায় বা বাচ্চা বা মায়ের প্লাস মা যখন প্রসব করে, এই প্রসব করার পরেতে মানে যখনই মায়ের মানে নাড়ি ছিঁড়ে যখন তার নার্স যখন তখন ডেলিভারি করাবার পরেতে সেই সময় একটা নেওয়া হয় এবং ওটা আমরা কুষ্ঠির আকারে তো বাদ করি। জেনারেলি 2 ঘন্টা ধরে কাজটা করতে হয়। হ্যাঁ, সেই সময় তো বর্তমান সময় আমরা অ্যাস্ট্রোলজাররা করিটা কি, আমরা করি হচ্ছে যে সেই সময় একটা করতে গেলে ছবি তুলে নিই যে তখন গ্রহ নক্ষত্রের অবস্থান কোথায় আছে, কে কি অবস্থাতে আছে না আছে, এবং বর্তমানে যখন কুস্তি করা হচ্ছে, আমি যেহেতু কুস্তি বিশারদ মানে কুস্তি আমি করেই, কুস্তির কাজ আমি করে থাকি, গাছ কুস্তি করে থাকি এবং আদার্স অন্যান্য যত বিচারও করে থাকি, সে কথা পরে থাক, পরে আসবে সমস্ত কথাতে, কিন্তু তখনই আমরা করে থাকি আমরা। আচ্ছা, এই হচ্ছে কথা। প্রত্যেকে যারা কুস্তি বানায় তারা তো এইভাবেই কুস্তি করে না, এবং একটা লাস্ট একটা দশা পর্যন্ত টানা হয়, 10 অব্দি টানা হয়, যতটা তার দশা যায়। দশা মানে? দশা মানে হচ্ছে তোমার প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা দশা থাকে, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বলে করা হয়। এখন প্রত্যন্ত দশা অনেকে বার করে না, তো আমি করে থাকি, সেই জন্য আমি মানে ক্যামেরাতে বলছি, ঠিক আছে। আমি করতে একটু সময়ও নিই, কারণ আমি একা মানুষ তো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এইরকম করে থাকি এবং যা করি তা মানুষের জীবনের সঙ্গে মোটামুটি মিলে যায়। এতে আমি কুস্তিতে অনেকটা সাকসেসও হয়েছি। এইভাবেই মানুষ করে থাকে, এই হচ্ছে কথা। যারা করে তারা এইভাবেই করে। আচ্ছা, তুমি বলছিলে ওই শ্রীরামপুরের ঘটনাটায় হ্যাঁ। পচা কি একটা হয়েছিল বডি? না, গিয়েছিলাম, যাওয়ার পরে তো জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে কোনো একটা মানুষ, মানে মানুষ না, একটা মানুষেরই আকার, বিচ্ছিরি টাইপের দেখতে, হ্যাঁ গা দিয়ে একটা কিরকম বিচ্ছিরি গন্ধ ছাড়ছে ধরতে গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে যে গাটা একটু পচা মতো, একটু পচা গলা দেহ হয় না রাস্তাঘাটে, হ্যাঁ, অনেকে দেখতে পাওয়া যায় যে এরকম পচা মতো, এরকম গা হাত পা ঘা মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রকম দেখেছিলাম। দেখার পরে মুখটাকে বিভৎস টাইপের, চুলটা ঢাকা ছিল, হেঁটে হেঁটে হ্যাঁ বড় চুল, হ্যাঁ। গায়েতে প্রচন্ড ময়লা টাইপের এরকম দেখছিল। এবং বলে কিনা যে বললো যে আমি যেখানে গিয়েছিলাম, বললো যে আমরাও মাঝে সাঝে দেখে থাকি। এখন মানুষ বিশ্বাস করবে না, যা বললে মানুষ ভাববে কিনা যে গল্প করছে, না, মানে ওই কিন্তু যে এন্টিটিটা হেঁটে হেঁটে কি যাচ্ছিল? একটু লেংচে লেংচে যাচ্ছে, এই হচ্ছে কথা। আচ্ছা, মানে কিরকম লেংচে লেংচে ঘটনাটা যাচ্ছে। দেখেছিলে বলো একবার। বলে যে এরকম দেখতে পাই, এরকম দেখতে পাই, এরকম না, ওটা বলছি না, ওটা বলছি না। না। বলছি যে মানে তুমি যে দেখলে যখন, মানে কিরকম ভাবে সে যাচ্ছিল হেঁটে হেঁটে, মানে তুমি যে দেখলে একটা বাপাটা একটু লেংচে লেংচে যাচ্ছে, যাচ্ছিল, তোমার থেকে কত দূরে ছিল? অনেক বেশ বেশ ভালো ডিস্টেন্সই ছিল। তাও কতটা? হচ্ছে কথা, রাত্রিবেলা তো 2-2-2:30টার সময়তে। হ্যাঁ হ্যাঁ, এখন মানে হয়ে গেছে, এমনি অনেকদিন আগেকার ঘটনাটা আমি বলছি আর। আমার নিজেরই ভয় লাগছিল তো। হ্যাঁ, একটু প্রত্যেকেই তো ভয় লাগবে, এই হচ্ছে কথা। হ্যাঁ, সে যতই যাই কাজ থাকুক না কেন, আমার শরীরে বন্ধন থাকে বলে অতটা অসুবিধা হয় না, তবুও। আর কিছু এরকম টাইপের হ্যাঁ, আমি যখন সাধনায় যখন গিয়েছিলাম কোন একটা জায়গাতে, হ্যাঁ, তো জায়গা বলতে গেলে ওই কামাখ্যার ওই দিকেই আমি গিয়েছিলাম। এখন তো হ্যাঁ। মিলিটারি দিয়ে পুরোপুরি হয়ে গেছে। মায়াঙে গিয়েছিলাম, হ্যাঁ তো মায়াঙে যাওয়ার পরেতে বা কামাখ্যার কিছু কিছু জায়গা আছে, সেখানে বসার পরেতে জায়গাটা ঘেরা ছিল, যাওয়ার পরেতে ঘেরা ছিল। কি হয়েছিল? ঘুম করছিলাম, করার পরেতে গুহা টাইপের, গুহা থেকে বেরিয়ে এসেছিল, বিচ্ছিরি টাইপের দেখতে, ঠিক আছে। তো তারা ওই রকম ওই কাঁচা মাংস খেয়ে থাকে, কাঁচা মাংস খায়। আর এর মধ্যে একটা সত্যি খুব ওপর গ্রেডে যারা কাজ করে, তুমি মানে অন্য কারোর কাছেও পডকাস্ট করার পরে তো তুমি পেয়ে থাকতে পারো। আমার এক গুরুদেব আছে, ওনার জীবনে তো ঘটেছিল, এবং তার সাথে আমিও গিয়েছিলাম বলে আমারও ভাগ্য হয়েছিল দেখার, এই হচ্ছে কথা। আমিও বসেছিলাম ওই কাজে, মানে এটা সত্য কথা। পরে যদি তুমি ঠিকানা অ্যাড্রেস চাও, আমি পাঠিয়ে দেবো তোমাকে, সেখানে আমি পৌঁছে দেবো। সে জেনারেলি বলে না সমস্ত কথা, কিন্তু জীবনে ঘটেছিল বলে আমাকে ছবিটা দেখিয়েছিল এবং ভিডিওটাও দেখিয়েছিল। বিশাল হোম করেছিল এবং চারদিকটা গুরুদেবের ঘেরা ছিল, দেখেছিল বলে না, বলেছিল যে তুমি বলো না মনোজ এই কথা, তুমি দেখে নাও। সেই জন্য দেখেছিলাম বলে আজকে বলতে পারছি। মানে ভূত প্রেত রয়েছে তাহলে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে এত জায়গায় এত কিছু কাজ হচ্ছে কেন? বিভিন্ন মানুষ নানা রকম অসুবিধায়
করে এবং সেই অসুবিধা থেকে বেরোবার জন্য আমাদের মতো মানুষের কাছে আসে, এবং আমরা যথাসম্ভব চেষ্টা করি যে তাকে এইখান থেকে বের করে তাকে একটা ভালো সুস্থ সবল জীবনযাপন করাবার জন্য। মানে এমন কিছু এন্টিটি বা প্রেত আছে যারা মানুষকে মানে মানুষের শরীর থেকে বেরোতে চায় না বা তাদেরকে ছাড়তে মুক্তি দিতে হ্যাঁ, চায় না। এবং অনেকে মানে বদমাইশ অনেক জিন আছে, আচ্ছা আচ্ছা কথা জিন আছে, সেই সমস্ত জিনগুলো বেরোতে চায়। বন্ধুরা, তোমাদের পডকাস্টটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মনুষা কিছু দর্শকদের জন্য বলবে? না, নতুন করে আর কিছু বলার নেই। যা জীবনে যা যাবতীয় যা মোটামুটি যা ও আমাকে যা জিজ্ঞেস করেছে সেগুলো আমি যথাযথ উত্তর দিতে পেরেছি, এটা আমি নিজে মনে করি। এবং আমার জীবন দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো, তার কয়েকটা জিনিস আপনাদের সামনে আমি ধরে থাকলাম। মানে এরকম যদি কেউ সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9123048058। এই হচ্ছে আমার ফোন নাম্বার, এবং আমি থাকি সালকিয়া, হাওড়া 711106 আমার পিন নাম্বার। আমার শ্রী শ্রী নবগ্রহ কালীবাড়ি হচ্ছে আমার আদি বাড়ি। আর আমার এই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করলেই আমি আপনাদের সঙ্গে কথা বলে উঠতে পারবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।